জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল 18ই মার্চ মঙ্গলবার থেকে এই 5টি রাশির জীবনে আসবে মহাপরিবর্তন। কেননা একদিকে চন্দ্রদেবের গোচর, অন্যদিকে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এই 5টি রাশির জীবনে আসবে হঠাৎ করে মহাপরিবর্তন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেই কথাটা আগে বলে ভিডিওটা শুরু করছি। দেখুন বন্ধুরা, আপনাদের টার্গেট পূর্ণ করতে হলে কিছু বাধার সম্মুখীন আপনাদের পড়তে হবে। শুধু আপনারা না, প্রত্যেকটা মানুষ কিন্তু শুভ কাজে বাধা প্রাপ্তি হয়। তাই আপনার ধৈর্য সহকারে আপনি টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, এই 3টি বিষয় যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে উন্নতি কিন্তু আপনি করবেন ঝড়ের গতিতে। কেননা চন্দ্রদেব এমন একটি গ্রহ, চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ চন্দ্রদেব আমাদের চিন্তাভাবনার কারক গ্রহ। কখন কোন সময় কি কাজ করতে হবে, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কার সঙ্গে কী ধরনের কথা বলতে হবে, একমাত্র চন্দ্রদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই ধরনের কাজকর্ম করে থাকি, এই ধরনের ব্যবহার আমরা করে থাকি। তাই চন্দ্রদেবের গোচরে আপনাদের কিন্তু এই সময়টা যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলছে। তাছাড়া আরেকটি শুভ রাজযোগ সৃষ্টি হয়েছে। শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনাদের কিন্তু হঠাৎ করে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব আপনার রাশির 4র্থ ঘরে গোচর করেছে এবং শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এই সময়ে যদি আপনি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কিংবা আপনি যদি কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, কাজ হতে গিয়েও কাজ হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিন্তু আপনার ধৈর্য হারালে চলবে না। আপনার চেষ্টার মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রুনাশ। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। এমনকি হয়তো আপনি কারো কাছে টাকা পেতেন, সেই টাকাটা আপনি রিটার্ন পেতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। 2য় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই মার্চ মঙ্গলবার চন্দ্রর গোচরে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির 2য় ঘরে চন্দ্রদেবের গোচর। 2য় ঘরকে মানা হয় ধন স্থান, আয়ের ঘর, সঞ্চয়ের ঘর। এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রেও কিন্তু আপনার শুভ, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনার কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, অনেক ধরে কাজ খুঁজছেন, হঠাৎ আপনি কাজের খবর পেতে পারেন এবং আপনার পছন্দ মতন কাজই আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। অর্থাৎ একাধিক জায়গা থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। তাই ব্যক্তি বিশেষে আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে। 3য় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর এবং
আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্রাদিত্য রাজযোগ তৈরি করেছে, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও সমস্যার সমাধান হতে চলেছে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা অতি শুভ, বিদেশ যাত্রা আপনাদের শুভ রয়েছে। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার এই সময়টা সমস্যা থাকলে মিটে যাবে। অর্থাৎ আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সমস্যা যদিও এসে যায়, ওই সমস্যার দূর করে আপনি কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া দেখুন বন্ধুরা, প্রত্যেকটি মানুষের সফলতার আগে কিন্তু সমস্যা আসবে, এবং সমস্যাগুলো দূর করেই কিন্তু সেই ব্যক্তি আজকের দিনে সফল ব্যক্তি হয়েছে। তাই বিশেষ করে আপনাদের এই ৩টি শুভ লক্ষণ থাকতে হবে। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম। এই ৩টি শুভ লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যেকোনো কাজই আপনি করুন না কেন, বাধা অতিক্রম করেই কিন্তু আপনার টার্গেট পূরণ করতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল ১৮ই মার্চ মঙ্গলবার চন্দ্র গোচর আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে সঞ্চয় আপনার এবার হতে চলেছে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই সময়টা আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। কখন কোন কাজ করতে হবে, কোথায় যেতে হবে, কার সাথে কথা বলতে হবে, এই শুভ লক্ষণগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলছে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি এই সময়টা কিন্তু নিজস্ব বাড়ি গাড়ি করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা শুভ রয়েছে। কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময়টা কিন্তু আপনি কাজকর্ম পেতে চলেছেন আপনার যোগ্যতা অনুসারে। তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনি কিন্তু এবার আপনার স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা সমস্যা থাকলেও মিটে যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার লক্ষ্য পূরণ করতে চলেছেন। অর্থাৎ একদিকে চন্দ্রর গোচর, অন্যদিকে শুক্রাদিত্য রাজযোগ। এই দুটি যোগের প্রভাবে আপনাদের ভাগ্যে আসবে মহা পরিবর্তন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৮ই মার্চ মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর। যেই খবরগুলোর জন্য আপনি অনেকদিন আশা করেছিলেন, সেই খবর আপনি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, বিদেশ যাত্রা শুভ রয়েছে আপনার জন্য, চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, সন্তান নিয়ে গর্ব হতে হবে, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। বিশেষ করে বিবাহের জন্য যারা পাত্র বা পাত্রী অনেকদিন সন্ধান করছেন, পাচ্ছেন না, এবার কিন্তু মনের মধ্যে পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সময়টা কিন্তু আপনি শুরু করতে পারেন। সে বিবাহের কথাবার্তা হতে পারে, বিজনেস ক্ষেত্রে হতে পারে, চাকরির বিষয় হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাই এই সময়টা আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন। তবে হ্যাঁ, কর্মক্ষেত্র বাধা অবশ্যই থাকবে। পিছিয়ে গেলে কিন্তু হবে না। তবে হ্যাঁ, উন্নতি করার ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্তি হতে পারেন। ওই বাধাকে দূর করেই কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন। অর্থাৎ হাল ছাড়লে হবে না। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।